ওমর ফারুক বলে রাখাল তাহলে আমি তওবা পড়তেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? আমি তোমাকে তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক শ্রম করে বলতেছেন রাখাল আমার মধ্যে মূর্খামির তুমি কি দেখলে? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না ও হলো সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার? তাহলে চাবো কার কাছে? কিন্তু বাংলাদেশে অনেক মূর্খ আছে। আপনাকে রাশিয়া আছে কিনা? আমাদের বগুড়াতে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই কথা বলা তাওহীদ না শিরক? জোরে বলেন তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীর দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ কবেন না? এই জন্যে রাখাল বলে পথিক আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন যখন সমাজে চালু থাকবে, ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়ানোর সাহস পাবে। সুবহানাল্লাহ খান। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। সংসদেও বলা লাগবে না, ঘরেও কোয়া চলবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। পারবেন? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো। আচ্ছা সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? সচিবালয় আছে না নাই? আপনাদের রাজশাহী আছে না নাই? তার মানে বোঝা গেল সংসদের কথা বললে একদল মনে করবে এরা রাজনীতি করতেছে, আর যদি বলেন সব জায়গায় জালো তখন বুঝবে আসল কথা বলতিছে। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে গলা ছাড়ে সবাই আবার একটা স্লোগান দিয়ে আলোচনা ফিরে আসবো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো দুনিয়ার মুসলমান এক হয় কোন জায়গা? হ্যাঁ, মসজিদের মধ্যে। দেখবেন মসজিদে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধ অপরাধী জামাত চতুর্থ কাতার। এরকম কোন মসজিদ দেখছেন আপনারা? বরং আমার নিজের চোখে দেখা ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখন হুজুর আসেনি, সামনে কে যায়? তিনজনে তো কাতার সোদা করছে, কিন্তু হুজুর যে আসেনি ভাই, এখন সামনে কে যায়? তখন আওয়ামী লীগ জামাত ইসলাম বলতেছে তুই সামনে যা, তুই সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই আমি যুদ্ধ অপরাধী। বাহিরের কথা ভিতরে চলবে না, ভিতরে আমরা সব দল এক কাতার। ধরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর ঘর মসজিদে যদি 14 দল 20 দল ভাঙ্গা এক কাতার হতে পারে, আল্লাহর বাংলাদেশেও সব দল ভাঙ্গা এক দল হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? কখন হবে? যখন বিশ্বাস করবে বাংলাদেশও আল্লাহর, মসজিদও যার, বাংলাদেশও তার। এই বিশ্বাসটা আমাদের অন্তরে আনতে হবে। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। তওবা করার আগে বলেছিল ও রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, কিন্তু তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। কার ওয়াস্তে? ও রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কারণ কি? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক চমকে উঠছে, এ রাখালেই তওবা করার পরে আবার মুনাফিকি কেমনে করলাম? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার কথার সাথে কামের মিল নাই।
তুমি জুলাই সনদ মেনে নিয়েছো ভিতরে এই রাইখা, এখন আবার প্রকাশ করতেছে যদি না মানতাম তাহলে ভোট যদি পেঁচা যেত। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুখের কথার সাথে কাজের মিল থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রাখাল বলে পথিক, পথিক তুমি অন্তর থেকে বলো তো আমি কি উটের মালিক? তোমার ফারুক বলতেছে না, তুমি তো উটের মালিক না, তুমি তো রাখাল। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে বলেছি। আমি ওয়াজ করে যেই নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে বলতে হুজুর দোয়া করেন। আমি টাকা পকেটে রেখে বললাম ভাই কি দোয়া? বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন পুত্র দেয়। যেই বলছে বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়, তখন পকেট থেকে 200 টাকা বাইরে করে দিয়ে দিলাম। ওই বলতে যে হুজুর আমি তো টাকা চাই না, আমি দোয়া চাইছি। আমি বললাম তুই পাগলা জানিস, আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আমার বইয়ের পেটে আল্লাহ আগে একটা দিত। তখন বলে হুজুর আমি তো তা জানি না, তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। ওরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়। আমি বলে কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি বললাম পাগলা, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারের কাছে না, বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাও। ধরে বলেন কার কাছে চাও? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে এই 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল চিল্লা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলতেছে পথিক এ রাস্তার পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমারে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া আমি গোপনে তোমাকে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিক রাখালের মালিক ও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল চিল্লায় বলে পথিক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। যখনই নবীর নাম উচ্চারণ করব বক্তা বলার আগেই আপনি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। বলা মাত্রই আপনি বসে আছেন দাওকান্তে কি জায়গার নাম মাহফিলে, আর আপনার এই দরুদ শরীফ ফেরেশতারা পৌঁছায় দিবে রাসূলের রওজা মোবারকে। আমাদের সবারই মন কিন্তু চাই মদিনায় যাবার, চাই কি চাই না? আব্দুল আলিম গান গাইছিল মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরা মদিনায় যাবার না পারলে কি হবে? আমাদের দরুদগুলো ফেরেশতারা মদিনায় নবীর রওজায় পৌঁছায়া দিবে। এজন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তা বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলাম? রাখাল বলে পথিক
যেখানে ওমরের গুপ্ত বাহিনী থাকে না, আমার মালিক থাকে না, সেখানে কেউ না দেখলেও রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলছে রাখালের আল্লাহ দেখতে পায়, ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজে চালু থাকে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় আসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি আমাদের প্রত্যেকটা যুবকের অন্তরে থাকতো, ওর হাতে যতই মোবাইল থাক আপনাকে কোনোদিন চিন্তা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ও জানে আমি যখন কোনো কিছু দেখতেছি আমি একলা দেখতেছি না, আমার 2 কান্দে 2 মোহরি আছে না নাই? আমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা বলেন তো, ফেরেশতারা লিখতিছে আর দেখতিছে কে? এখন আসরের নামাজ পড়ছে, বুঝলেন? পুরা জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। কি বুঝলেন? উপর জমির পানি কি করতেছে? চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়ে গেছে জমির ধান দেখতে, চিন্তা করতেছে উপরে এত পানি, নিচে পানি নাই, কি করি? এরকম চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে। জমির আল কাটা ওই পানি দিয়েই হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো ওর নামাজ হসে কে ভাই? এই ও চলতেছে রে, এর মধ্যে সে কি শুরু করলো? ময়না আসা কি কি বুঝতেছেন? কপালত করা রে, কপালত নামাজের করা আছে, তারপরেও বেটা টেবিলের তলটা ঘুষ খাচ্ছে, এরকম আছে না নাই? কথা কোন আছে না নাই? আয় আয়, অন্যায় করার আগে আগে বেড়া ঘুলকিতে দেখে কেউ আছে? আমাদের ছেলে মেয়েরা রাত 12টার সময় মনে করে বাপ মা তো ঘুমাইছে, এখন তো মোবাইল দেখলে অসুবিধা নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া চলবে, প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস কলিজায় আসবে, কেউ না দেখলেও কে দেখতেছে। ওমর ফারুক কান্দের বলে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে আমি বাস্তব কোরআন দেখেছি। আসলে রাখাল রাখাল না, রাখাল হলো আল্লাহ তোমার বাস্তব কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ যতই কান্দ, উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা বুঝলেন? চাহিদা। তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাসে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাবার নাই, ভালো কোনো বাড়িও নাই, তুমি রোদে পুড়ে পুড়ে রাখালি করো, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা। সকলে পড়েন আমার সঙ্গে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম, আর তুমি কোরআনের আয়াত শুনালে, আমি মূর্খ মানুষ, বুঝতে পারলাম না। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ, আসলে হযরত ওমর মূর্খ। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই হযরত ওমর বলতেছে, আল্লাহর কোরআন দেখার জন্য ভাই আমি আসলেই মূর্খ রে। রাখাল বলে, তাহলে শোনো পথিক, আমার 2টা চাহিদা হলো। 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে
আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাবে, 3 বার। রাখাল কয় পাগল টাগল নাকি, আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার পর আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল মুচকি মুচকি হাসি আর কয়, মরার পরে জান্নাত, ওইটা শোনা সুবহানাল্লাহ কব, ওইটা তো বাকি। নগদ হযরত উমরকে কেমনে দেখতে পাবো সেই কথা বলতে তোর কোন জায়গা বাজে? একটা হলো নগদ, একটা হলো বাকি। আমরা যদি বাংলাদেশে যদি ভালো মানুষের শাসন দেখতে না পাই, আমাদের আখেরাত কোনোদিনও ভালো হবে না। জোরে কোন কথা, ঠিক কথা বলেন ভাইজান। রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজরে দেখা। সে হযরত উমরকে একটা নজর কেমনে দেখবো সেই কথা না বলে মরার পরে 8টা জান্নাত পাবো, এ বাকি কথা শুনে আমি সুবহানাল্লাহ কই না। ওমর ফারুক চিন্তাত পড়ে গেল, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াছে, জোরে কোন কি পড়াছে? যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এখন যদি বলে ভাই আমি ওমর, বলাও সারা, রাখাল হাট ফেল করে মরাও সারা। ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? জোরে বলেন কয়দিন? এখন যদি বলে রাখাল তুমি তো উমরক দেখবার চাও, আমি রে, এই শোনা মাত্র একবারে হাট ফেল করবে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর তুমি যে ওমর এইটা রাখালকে যদি ডাইরেক্ট বলবার না পারো, তাহলে অ্যাঙ্গেলে ডোজ দাও। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন খালি সংসদের এমপিগিরি করলে হবে না, মাঝে মধ্যে মসজিদে ইমামতি করারও যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা, ঠিক কি না? ওমর রাখালকে কি বলতেছে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে পড়তে পারো, তাহলে মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটির নামই হলো হযরত ওমর। রাখাল বলতেছে, পথিক আমি একজন রাখাল হওয়ার কারণে আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, আমি বারান্দায় নামাজ পড়ি। উমর ফারুক বললেন, তুমি বারান্দায় কেন নামাজ পড়ো? রাখাল বলতেছে, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? আমি একজন সাধারণ রাখাল কেমনে যাই?
ওমর ফারুক বললেন, রাখাল ভাই তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে তারা বেশি দামি। এই বুঝটা তোমারে কে দিল? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আপনারা বলেন তো সবচাইতে দামি কে? হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। রাখাল, উমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল শুধুমাত্র হযরত উমরকে দেখার জন্যে পরদিন ফজরের নামাজ আর বারান্দায় পড়বে না, নিয়ত করে যে সামনে কাতারে। জোরে কোন, কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় যারা নামাজ পড়ে আর সামনে কাতারে যারা নামাজ পড়ে, এই দুই দলের কাছে আজানের গুরুত্ব কি সমান? যারা বারান্দার নামাজ পড়ে এরা কিন্তু আকামতের গুরুত্ব দেয়, আর যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আজানের গুরুত্ব দেয়। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে সামনে কাতারে পড়বে। যেই মাত্র ফজরে আজান শুরু হয়ে গেছে, রাখাল বাড়ি থেকে বের হয়ে দৌড়ানোর মতন হাঁটা শুরু করেছে মসজিদের দরজায় গিয়া। ডান পা, আপনার যখন মসজিদের ভিতরে ঢোকেন কোন পা? শুধু ডান পা দিলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যখন যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, কে রে, বারান্দার থেকে এতদিন কি ভাবলাম, বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যাই এরাও তাই। আসলে বাইরে থেকে বোঝা যায় না, যা বুঝবেন ভিতরে ঢুকলে বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক না? সামনে কাতার, একটা মুসল্লি লাগবে, এসপি খাড়া হয়ে আছে, আর একজন মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে একটা মুসল্লি নাই, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, ওটা হলো বাহিরের কথা, ভিতরে আয়। তারপরও চৌকিদার ভয় যায় না, এসপি জায়গা ছাড়ে আসে চৌকিদার, হায় তোকে ডাকি দিস ভিতরে নিয়ে যায়। চৌকিদারকে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলতে, স্যার আমার পায়ের গোড়া কিন্তু ফাটা, আপনার কিন্তু তেল তেলা। তাই পাগলা, এখন আর ফাটা তেল তেলা সব এক হয়ে যাবে। চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে এসপির গোড়ালি যখন মিল করে, চৌকিদারের চোখটা দর দর করে পানি পড়ে। চৌকিদার বলে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাহির থেকে বোঝা যায় না। এই কারণে আল্লাহ বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার, স্বয়ং আল্লাহু আকবার। এলা স্লিপ দেওয়ার আগে ধরবেন, সব ওয়াজই হবে, কেবল তো শুরু হয়েছে। আমি কি আসমানের অবস্থা খারাপ? বৃষ্টি আসবি নাকি? আমার মা বন্ধুর দিকে যাবারই পানি। ইতিমধ্যে একজন আমার স্লিপ দিয়েছে, সিয়ারত নামাজ হবি কেনা, এ সিয়ার ফিয়ার সব ওয়াজই হবে, অসুবিধা নাই। এই ওয়াজের মধ্যে সব ওয়াজ আছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল যাইতে একেবারে সামনে কাতারে, জোরে কোন সুবহানাল্লাহ, একের মেহরাব বরাবর সামনে কাতারে। রাখাল ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? আচ্ছা, ফজরের ফরজের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই 2 রাকাত সুন্নতের দাম কত আপনারা জানেন না? ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। রাখাল ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। মনের মধ্যে খালি আশা, কাক দেখবে, ওমরক দেখবে। ইতিমধ্যে এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। যেই সাহাবী দেখতেছে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? ওসমান গনি। মনে মনে চিন্তা করে, আমার জায়গাতে কে বসে আছে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া মসজিদে কোনো মুসল্লির নির্দিষ্ট জায়গা আছে?
তাহলে ওসমান গনি কেন বলতেছেন যে আমার জায়গাতে এটা কে বসে আছে? ওসমান গনি এই কথাটা বলার সাহস কোথায় পাইল? এই সাহসটা ওসমান গনির না, সাহসটা আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী কারো নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে। রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? আরো জোরে কোন। কিন্তু আসিয়া দেখে জায়গা দখল, একজন বসে আছে। আল্লাহ রাসূল তো বলেছে, মসজিদে কেউ যদি বসে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, অন্য কেউ এসে তাকে তুলে দেওয়া যাবে না। সামনে কাতারে যদি কোনো গরিব মানুষ দাঁড়ায়, পিছনে কাতারে যদি কোনো জমিদার দাঁড়ায়, সামনে কাতারে গরিব হোক সরে জমিদার হোক, ওখানে দেওয়া যাবে না। যদি গরিব বলে আপনি সামনে আসেন তাহলে হবে। যত বড়ই হুজুর হোক, তার আগে যদি কেউ দাঁড়ায়, হুজুর যা বলতে পারবে না তুই পিছনে যা, আমি সামনে যাই, এটা বলা যাবে না। কথাটা বুঝলেন আমার? যদি সে বলে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি পিছনে থাকবেন কেন, আপনি সামনে আসেন, সেটা ভিন্ন কথা। ওসমান গনি রাখালের পাশে গিয়া ফাঁকা জায়গা আছে, ওই জায়গার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করার পরে রাখালের দিকে 3 বার তাকাছে, খালি 3 বার। কয়বার? মানে কোনো দিনও তো দেখেনি। তো এখন ওসমান গনির জায়গাত বসে আছে, সেই লোকটার দিকে একটু তাকানোর দরকার আছে না নাই? কিতাবে আছে 3 বার তাকাছে। 3 বার তাকাতে, এই মিয়া, মানে মূর্খ মানুষের দিকে আপনি খালি বারবার তাকে দেখেন, ওর যা মেজাজ হয়ে, বুঝলেন? রাখাল এত জোর, এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি লাভ দিয়ে উঠছে। আল্লাহ রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে শরম বেশি, নরম বেশি, তার নাম হলো ওসমান গনি। ধরে কেন সুবহানাল্লাহ। ওসমান গনি লাভ দিয়ে উঠছে। লাভ দিয়ে বলতেছে, ভাইজান খালি পরপর 3 বার তাকাছি, আপনি এত গরম, আপনার পরিচয় বলে? আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, রাখালের ভাষা একটু গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবকের উপরে রাখালের দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন অভিভাবকরা মনে করতেছে, হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া। আপনি ভালো করে চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। এটা রূপক করতে বললাম। 42 বছর হলো বউ, 22 বছরের হলো ছেলে, 17 বছরের হলো মেয়ে। আপনি বলেন তো, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে করে আছে না নাই? আপনি মসজিদে এশার নামাজ সামনে কাতার আদায় করেন, আপনার মতন ভালো মুসল্লি কেউ নাই। কিন্তু বাড়িতে এসে দেখেন তো, আপনার বউটা কি নামাজ পড়তেছে? আপনার বউটা কি নামাজ পড়তেছে? আপনি আসার পরে দেখেন, আপনার ঘরের মধ্যে থেকে হিন্দুকের পূজার বাদ্য হরি 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 কিরে, আমি মুসলমান আর আমার ঘর থেকে হিন্দুকের পূজার বাদ্য কেন বের হয়? আপনি ঢুকে দেখেন, আপনার ম্যাডাম, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, ভারতের জি বাংলা দেখতেছে। আপনি বলেন তো, যে আপনি একজন মুসল্লি সামনে কাতারের, আপনার বউ যদি ভারতের চ্যানেল দেখে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি দিয়ে রাখালি করবেন? লাঠি লাগবে না। আপনি রিমোট কন্ট্রোল হাতে নিয়ে টিভি বন্ধ করে বলেন, বিবি রে, তুমি যাদের চ্যানেল দেখতেছো
ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় রাম মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে। যেই ভারতের লোকেরা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, সেই ভারতের চ্যানেল দেখা যাবে। আপনার বউ 2 কান ধরে বলবে, এ কথা আমাকে আগে কবেন না। দেখবেন আপনার বউয়ের কাছে আর কতদিন রাখালি করা লাগবে না, ভারতের চ্যানেল তওবা করে বাদ দিবে। আপনার বউটাকে আপনি যেমন নামাজি তেমন নামাজি বানাবেন। আল্লাহ বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। আপনি ফজরের নামাজ সামনে কাতারে পড়েন, কিন্তু আপনার ছেলে আযান শুনে চেতন পায় না। আগে আসলো 3.5 হাত, আপনার ছেলের কথা বলতেছি, 22 বছরের। আযানের আগে আসলো 3.5 হাত। যে আযান শুরু হয়েছে তখন ওই আর আযান শুনবি না, কম্বল দিছে মাথার ওপর, পাও টানা বুকের কাছে। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় জানলা দিয়ে তাকাই দেখতেছেন, কে রে, পাও নাই মাথাও নাই, বিয়াটা আমার গেল কোথায়? মনে হয় চাউলের বস্তা ঢাকা, আগা নাই মাথা নাই। আপনি আস্তে করে বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে করে এসে এসে কম্বল টানতে দেখেন, সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ আর কম্বলের মধ্যে আপনার ছেলের সাইজ একই সাইজ। আপনি বলেন তো, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না? কথা বলে আছে না নাই? আপনার 17 বছর একটা মেয়ে হাই হিল করে কিলকিল করে গোটা রাস্তা ঘুরতেছে, আপনি হাদিসায় 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মেয়েটার উপরে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল কেমনে রাখালি করতেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী আমার ঘরের মধ্যে ঢুকে দেখে মাত্র 9 বছরের ফাতেমা। আমার মায়েরা যারা পর্দার অন্তর, একটু মনোযোগ দিয়ে শোনেন না। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটার বয়স হলো মাত্র 9 বছর। নবী দেখার পরে সঙ্গে সঙ্গে নবী ঘর থেকে বাইরে যায়। ফাতিমা চমকে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা, ও বাবা, কি দুঃখে আপনি এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু কথা বলেছে, আর বেশি বলে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফাইলা দেয়। চুরি খুলে যেই মাত্র ফাতেমা মাটির ফাইলা দিছে, নবী আমার চুরি 2টা করে আমার পকেটের মধ্যে ঢুকাইছে। ফাতেমা বলতেছে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, আপনি বারান্দায় কান্না শুরু করে দিলেন, আমি সেই চুরি ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার হাতে একটা চুমো দিয়ে বললেন, ফাতেমা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও ফাতেমা, মেয়েদের জন্য বেশি আমল করা লাগবে না মা, মাত্র 4টা আমল করলেই চলবে। আমার মায়েরা শোনেন, আপনাদের আমল কিন্তু বেশি না, 4টি আমল করলেই চলবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবেন। 3 নম্বর স্বামীর কথা মতো চলবেন, স্বামীর খেদমত করবেন। আর 4 নম্বর সতীত্বের হেফাজত, পর্দা করবেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা রে, 24 ঘন্টায় নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা, 12 মাস রোজা করা লাগবে না, 1টা মাস রোজা করলেই রোজার হক আদায় হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। আর সতীত্বের হেফাজত, পর্দা করা, এর কোনো ওয়াক্ত নাই মা, এটা সব সময় ফরজ। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। এমনভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, আল্লাহ তাআলা খুশি হইয়া ফাতেমাকে খাতুনে জান্নাতে ডিগ্রি দিয়া দিল। জোরে কান সুবহানাল্লাহ। আমার মায়েরা, আপনাদের জন্য আল্লাহ আইন করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয় না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? সবাই জোরে কার, হুকুম কার? আর এই পর্দা বক্তার ওয়াজ দেওয়া হবে না। আপনারা যারা এখানে অভিভাবক আছেন, আপনাদের অধীনস্থের উপর আপনার খুব খেয়াল করবেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হেসে রাখালের কাছে বসে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখছি, তো এই জন্য কয়বার দেখছি? যেরকম কয়বার? কোনোদিন তো দেখি না, আজকে প্রথম। রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমি বারান্দাত পড়ি, আজকে সামনে আসছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এত কষ্ট করে এই জায়গাটা আবার আসবো? আসলে যারা বারান্দাত নামাজ পড়ে এরকে মজায় আলাদা, শেষে এসে আগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আর যারা সামনে কাতারত পড়ে এরকে ঠেলা আছে। তা আপনারা কোন কাতারের মুসল্লি, বারান্দার না সামনে? সামনের। 5 ওয়াক্ত তো পড়েই না, 7 দিন পর এক জুমার নামাজ, তাও কতগুলো দেখবেন শেষে এসে আগে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওরাও পড়বে, ওরাও পড়বে। আজকে যারা নামাজও ফাঁকি মারতেছে এরাও পড়বে। কখন পড়বে? যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। লাঠি কবি ভাই রে, আমি ঠিক মতো রুকু সেজদা করে পারি না, উঠতে পারি না ভাই, একটা চেয়ার ধরে। এখন দাদার কথায় লাঠি চেয়ার লিয়া থসে কি ইমামের পিছনে। সবাই বলতে, মসজিদে নতুন চেয়ার দেখলাম, কার চেয়ার? সাইড থেকে একজন, কি মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি বুঝিস না? মসজিদের সভাপতি তো নামাজ পড়ে না, তাই নামাজ না পড়লে কি হবি? এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। এখন সভাপতি সাহেব চেয়ারে বসে আছে। আল্লাহ কোরআনে বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়াও, আনুগত্য নিয়ে দাঁড়াও। মুয়াজ্জিন বলতেছে কত কামতে সালা, কত কামতে সালা, ওই হেলান দিয়ে বসে আছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ কি করব? এক কি কর্ম? শোনেন, মসজিদে আমরা নামাজ পড়ি সওয়াব বেশি পাওয়ার জন্য না কম পাওয়ার জন্য? কথা কন। এ ভাই যাচ্ছেন কা ভাই রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে লাস্টে সেই ওয়াজ আছে, বুঝছেন, নেতাকের ওয়াজ। মানে ওয়াজের শেষ পয়েন্টে সেই একটা কঠিন মার আছে না নাই? এটা আমাকে সবার এখন দরকার। তো যেই কথা বলতেছি শোনেন, এখন মসজিদে আমরা যাই 27 গুণ সওয়াব। ধরে কোন কয় গুণ? আপনারা বন্ধু 27 গুণ সওয়াব কখন হবে? একলা একলা নামাজ পড়লে হবে না জামাতে? তো জামাতে নামাজ কেমনে হবে? কাতার সোজা করা হবে না হেঁকা বেঁকা? তো কাতার সোজা করবার গেলে কেমনে সোজা করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে যেই বেটা সিয়ারত বসছে আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি আপনার মিল হবে? তাহলে আপনি 27 গুণ সব যদি পাওয়ার চান, সিয়ারটা আস্তে করে দ্বিতীয় কাতার থন। দ্বিতীয় কাতারের লোকেরা যদি 27 গুণ পাওয়ার চাই, সিয়ার তৃতীয় কাতারত যায়। তৃতীয় কাতারের লোকও যদি 27 গুণ চাই, সিয়ার চতুর্থ কাতারত যাবে। এক সময় দেখা যাবে সিয়ারের কাতারে কোনো মানুষ নেই, সিয়ার একলাই এতিম হয়ে আছে। জোরে কারণ ঠিক কিনা ভাই? যদি সোয়াব চান, আর যারা চেয়ারে নামাজ পড়েন আমি তাদের বলবো, জামাতে নামাজ পড়তে গেলে শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। আপনি যদি মাজুর হয়ে যান, অসুস্থ হয়ে যান, সরকারি চাকরির একটা বয়স আছে, বয়স চলে গেলে আপনাকে আর চাকরি করা লাগে না, সরকার আপনাকে পেনশনে বসে বেতন দেয়। দেয় কি দেয় না? নামাজের একটা বয়স আছে ভাইজান, 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারেন, ওই যৌবনে নামাজ পড়ার কারণে বুড়া বয়সে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবি। যেটি পারেন সেটি পড়েন, অসুবিধা নেই। আমার কথা কি বুঝবার পারলেন? হ্যাঁ, কিন্তু যৌবনে যদি সরকারি চাকরি না করেন, বুড়া বয়সে পেনশন পাবেন?
তো যৌবন বয়সে যারা নামাজ পড়েনি এরা বুড়া বয়সে যেভাবেই পড়ুক ওরকে নামাজ হবি না, কারণ আল্লাহ হাসরের ময়দানে বলবে তোর শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আমার দরকার নেই, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাত যা। এখন যৌবনকালে কি করবেন? আড্ডা গুলি মারবেন? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি বলতেছে ভাইজান আজকে দেখা হলেই চলে যাবেন, আর কোনোদিন আসবেন না। রাখাল বলতেছে আমার সারা জীবনের সাধনা একটাবার শুধু দেখার, আজকে যখন দেখা হয়ে যাবে আমি কষ্ট করে আবার সামনে কেন আসবো? ওসমান গনি বলতেছেন ভাইজান আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? আজকে যে আপনার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলে পাগল নাকি, আমার চোখের পাওয়ার ভালো, আমি দেখতে পাইছি দেখাই যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দে বলে ভাইজান আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হইল না। রাখাল বলে আপনার চোখে কি কোনো সমস্যা আছে? দেখে আমার দিকে তাকান তো। ওসমান গনি রাখালের দিকে যেই মাত্র তাকাইছে রাখাল চোখের কাছে লোক লিয়ে যায়, ওসমান গনি চোখ বন্ধ করে, কই আপনার তো চোখের মনে ভালো আছে, পাওয়ার ভালো আছে, তাহলে দেখবার আসেন দেখা হয় না কেন? ওসমান গনি যাকে দেখতে চায় তিনি উমর নয় রে, তিনি উমর নয়, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যদি ইবাদতের মধ্যে ঢুকতে পারো ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব নাও হয় আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই আমরা তো আল্লাহ দেখতে পাই না, আল্লাহ যে আমাদের দেখতেছে এই বিশ্বাস কি অন্তরে হয়? আপনাকে এই বিশ্বাস অন্তরে হয়? হয়? আল্লাহ দেখবার পাই পাই? তাহলে যদি মন্ত্রী সাহেব আপনাকে দেখে, এমপি সাহেব আপনাকে দেখে, প্রধানমন্ত্রী আপনাকে দেখে, আপনি যেমন তেমন কাপড় পরে যাবার পারবেন? তারেক রহমান আপনাকে ডাকিছে, আপনি তো 3-4 দিন আগে এই চিনিস প্রধানমন্ত্রী আমাকে দেখবার চাচ্ছে রে। আপনি বলেন তো প্রধানমন্ত্রী যদি আপনাকে দেখবার চায় আপনি কেমন পোশাক পরে যাবেন? কথা কয় না। সর্বোচ্চ ভালো পোশাক পরবেন। তাহলে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন আল্লাহ আপনাকে দেখবার চায়। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আল্লাহর ঘরে আপনি কি কি পরে যাচ্ছেন? হায় হায় রে। এই জন্যে একটা পোশাক আছে লিবাসুত তাকওয়া, যে পোশাক পরলে অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়, এমন পোশাক পরে মসজিদে যাবেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতে যে ভাইজান এত বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তাহলে কোনো টেনশন করেন না, আপনি আমার হাত ধরেন। ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব। যেই কইছে আমি নিজেও দেখব এবং আপনাকে দেখাইয়া দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার দুটা ভাই চলে গেল রে। এই আয়াতের মধ্যেই কিন্তু হ্যাঁ আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সাদিকিন সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। জোরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো এই দুনিয়াতে কাদের কথা সবচাইতে সত্য? যারা মানুষের সংবিধানের কথা কয় না আল্লাহর কোরআনের কথা বলে? কার কথা সত্য? এখানে কি বলা হচ্ছে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীর মার্কা ছিল মারো। জোরে কোন কথা ঠিক কি না? এখন
ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় আমি দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহওয়ালা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে যে মানুষটা ভালো, সবাইকেই কিন্তু ভালো মনে করে। ধরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালকে বলতেছে, আল্লাহ আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাইনি আল্লাহ, কিন্তু এমন একজন মানুষ পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়া আকামত শুরু করছে। কি শুরু করছে? সবাই দাঁড়িয়ে গেছে, আকামত শুরু হয়েছে। যে আকামত শুরু হয়েছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। আপনারা হয়তো ভাববেন হযরত ওমর কোন দিক দিয়ে মেহরাবে ঢুকলো? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা মসজিদের ইমাম এক একজন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? খালি ইমাম না পাগলা, নেতা নেতা। আর হযরত ওমর কি সামান্য নেতা? বাংলাদেশের মতন ৯৬টা রাষ্ট্রে একত্র করলে যত বড় এরিয়া হবে তত বড় এরিয়ার খলিফা। ধরে কর সুবহানাল্লাহ। ওই মেহরাবের সাথে একটা ছোট্ট গেট আছে, ওই গেট দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল সেই মাত্র, মুয়াজ্জিন সেই মাত্র বলছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যে আল্লাহু আকবার কইছে, ওসমান গনি হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দেয়, বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্যই তো তুমি কানা, দেখবার পাও না। দ্বিতীয় কাতারে একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা টান দে, বলে, এই পাগল, কারে তুই কানা কানা বলতেছিস? এতক্ষণ পর্যন্ত সেই মহামানব তোর হাতটা ধরেছিল, এই মহামানবকে তুই চিনিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যারে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। আহা, আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। একদিন রাসূল বললেন, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব তো জানাই লাগবে, কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন জাকাত নিয়েও কথা হচ্ছে, জাকাত নিয়েও কথা হচ্ছে। আয় হায়, নীলুফা নাকি একটা মেয়ে মানুষ, ভোটে এমপি হয়নি ভাই, সংরক্ষিত আসনে এমপি হয়ে অর্ধা মোশান আছে। এখন বলতেছে জামাত ইসলাম নাকি জাকাত ফেতরা খায়। আরে পাগলি, এরা জাকাত ফেতরা খায় না কি দেয়, ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব যদি না থাকে তাহলে আমি জাকাত কেমনে দেব? আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দান করেছে, তার একটা হিসাব কি তুমি দিবার পারবা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে করেন হিসাব যখন আপনি চাচ্ছেন, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদগুলো গুদামে রাইখা, ওই গুদামে তালা দিয়া, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খা। সবাই সুবহানাল্লাহ জোরে কর। মানে যত সম্পদ আল্লাহ দিচ্ছে সেই সম্পদ গুদামে রাখে, গুদামও তালা দিয়া, তালা দেওয়া বোঝেন না? ওই তালা দিয়ে, ওই তালার চাবি, তাকে আমরা সোরানি কই, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি দিবা? আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায় তুমি দিবা? বলা মাত্রই ওসমান গনি মারছে দৌড়। ওমর ফারুক বলতেছে, হুজুর, যে হারে দৌড় দিল কি বোঝা যায়? আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ, খালি দেখলে হবে না, দৌড় মারা দেখলে হবে না, একটু নজর করে দেখো তো। কিছুক্ষণ পরে ওসমান গনি
ওই চাবি বহনকারী উটটা নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদের গুদাম সহ তালা সহ এই চাবি বহনকারী উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল আসমানের দিকে তাকায় বললেন, আল্লাহ, তোমার পরীক্ষায় ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ ওসমান গনি গোল্ডেন এ প্লাস পাইছে। আল্লাহ, তুই ওসমান গনিরে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। এই জন্য আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমান ও গানিয়ন। চিন্তা করে দেখেন, সাহাবী বলতেছে, পাগল, যাকে তুমি কানা কানা বলে তিরস্কার করলে, এই মানুষটি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ফিরলে বলে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকতে চাইনি, এই জন্যই তো বারান্দায় নামাজ পড়ি। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে আমি মসজিদের সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে আসার পরে ওই পথিককেই যদি আমি মেহরাবে দেখতে পাই, তাহলে তোমরাই বলো তো, আমার লোকমা দেওয়া ছাড়া তো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দেব, ওই পথিককে মেহরাব থেকে বের করে দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। ওসমান গনি কান্দে, হাজার হাজার সাহাবীরা কান্দে। রাখাল চিল্লে বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়া, ইয়া আমিরাল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমিরাল মুমিনিন, এই পাগল কি বলতেছে? আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অথচ আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে সমস্ত সাহাবীদের বলতেছে, এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। সুন্দর আমলের পরীক্ষায় আমরা যদি সুন্দর রেজাল্ট করতে চাই, তাহলে বর্তমান পরিবেশ রাখলে হবে না, এই পরিবেশ আল্লাহর কোরআন দিয়ে আমাদের পাল্টাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা চলতে পারি। ওমর ফারুক কিন্তু রাখালকে দেখে নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন দেখেছে। আর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মুসলমান বিশ্বাস করবে, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সভাপতি সাহেব চলে গেছে, তার মনোনীত করে দিই না, জনগণ চালে হবে না, রাত 12টা পার হয়ে গেল, ওয়াজ হয় না। হ্যাঁ, সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আখিরি মোনাজাতে রাত 12টার পরে তোমার বান্দাদেরকে নিয়ে, বান্দীদেরকে নিয়ে রহমতের দরজায় হাত তুলেছে। আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মাহফিল করতে গিয়া তোমার বান্দা বান্দিরা কত কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ এই মাহফিল করতে গিয়া কত ত্যাগ স্বীকার করেছে, টাকা পয়সা দিয়েছে, অনেক কিছুর বিনিময়ে তারা এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ সব কিছুর বিনিময়ে তাদেরকে তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, গতকালের সভাপতিকে কবুল করো, মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, যারা সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনল, আবিদা সালিহা পদ্মা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। অত্র এলাকার প্রতি আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। প্রতি বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তিদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ এই বাজারের প্রতি, এই হাই স্কুলের প্রতি, কলেজের প্রতি সকলের উপর রহমত বরকতের দরজা খুলে দাও। অত এলাকার মধ্যে যত গোরস্থান আছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না, যার দুই কারাত পছন্দ করো সেই দুই হাতের উসিলে আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।